সবার আগে সকলকে জানাই শুভ রামনবমী এবং নবমীর অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি চলে এসেছি 23 কালী পুজো দেখতে। এই পুজো 8 এপ্রিল থেকে 12 এপ্রিল পর্যন্ত হবে। এই পুজোটা 1971 সনে শুরু হয়েছিল। যখন এই পুজোটা শুরু হয় তখন মায়ের মূর্তির 12 হাত ছিল, আর এখন বাড়তে বাড়তে ছাড়িয়ে গিয়েছে 25 হাত। কিন্তু তবুও এখনও 23 হাত কালী পুজো নামে প্রচলন হয়ে থাকে। এই পুজোতে ছোটদের জন্য ড্রয়িং কম্পিটিশন, ডান্ডিয়া কম্পিটিশন এবং মহিলাদের জন্য শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা এবং ফুচকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবং এইবারের শিল্পী শ্রী বিশ্বজিৎ এবং যত কারিগর আছে সবাই বেঙ্গল থেকে আগত। নগরদ্বীপ থেকে এসেছেন মায়ের মূর্তি গড়তে। অপূর্ব মায়ের মূর্তি এবং সত্যি দেখার মতন। মায়ের মূর্তি এখানেই গড়া হয় এবং বিসর্জনও এখানেই দেওয়া হয়। আর বিসর্জনের দিন অনেক রকম নিয়মও থাকে। এই মূর্তির পিছনে একটা জাগ্রত পুকুর রয়েছে। শুনেছি লোকমুখে পুকুরটা নাকি খুবই জাগ্রত, তবে আজ অবধি সেটা দেখিনি। তার আগের দিন ছিল হাজরা পুজো। তো কালী নাচ হচ্ছে ভেতরে, তাই এতটাই ভিড়। বেশ অনেকটাই ভিড় ছিল যেদিন আমরা পুজো দেখতে গেছিলাম। তবে মায়ের বিসর্জন আজও আমার দেখা হয়ে ওঠেনি। যদিও আমাদের খুবই সামনে এই পুজো হয়, কিন্তু আজও দেখে উঠতে পারিনি, কারণ বিসর্জনের সময় আমার ঠিক যাওয়া হয় না। যেতে যেতে সেই আগে মায়ের পুজোর আগেই যাওয়া হয়। আর এদিকে দেখো, স্বয়ং যেন মা কালী নিজে এসে নাচ করছে। তো মানুষ চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, তাকে দেখছে মায়ের অসাধারণ নৃত্য। তো বন্ধুরা, এত দূর যদি তোমরা দেখেই নিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। মেলার চারিপাশে অনেক রকম দোকানও রয়েছে, যেমন কিছু কসমেটিক্সের দোকান, পিঠের দোকান, আর বাচ্চাদের কিছু খেলনার, তারপর ওই মিকি মাউস, এইসব অনেক কিছুই রয়েছে এখানে, ঠিক যেন রাসমেলার মতন। আর পাশেই তো দেখতে পেলে যে প্রোগ্রাম হচ্ছে, অনেকেই কিন্তু এই প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকে। ছোট ছোট বাচ্চাদের জন্য রেলগাড়িও আনা হয়েছে। এই তো রয়েছে মিকি মাউস। বেশ দারুণ হয়, আর বছরে একবার করেই এই পুজো হয়। প্রত্যেকবার এই পুজোতে কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়, কিন্তু এইবার সেই বৃষ্টিটা হয়নি। সেটাও মায়ের অশেষ কৃপা। আর যতবারই বৃষ্টি হোক না কেন, মায়ের মূর্তির কিন্তু কোনো ধরনের কিছুই ক্ষতি হয়নি আজ অবধি। মায়ের মূর্তি যেমনটা দেখেছো ঠিক তেমনটাই রয়ে যায়, ঠিক তেমনটাই থাকে মায়ের মূর্তি। কি অপূর্ব, তাই না? মেলা থেকে বেরিয়ে এরপর একটু জিলিপি নিয়ে নিয়েছি। আশেপাশে অনেক মিষ্টির দোকানও বসেছে, বেশ ভালো। আর এখানে স্বয়ং মা
যেখানে নাচ করছিল আমার পাশে এসে দাঁড়িয়েছে, তো তাকেও দেখে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।